সবিংশত্যধিকশততম অধ্যায়। হস্তিনায় পাণ্ডুর সবানান। বৈশম্পায়ন কহিলেন, এইরূপে রাজর্ষি পাণ্ডু কলেবর পরিত্যাগপূর্বক লোকান্তর গমন করিলে দেবতুল্য মহর্ষিগণ ও মন্ত্রবিদ ব্রাহ্মণগণ একত্র হইয়া মন্ত্রণা করিলেন যে, মহায়সা মহাত্মা মহারাজ পাণ্ডু রাজ্য পরিত্যাগ করিয়া এ স্থানে আমাদের শরণাগত হইয়া বহুদিবস তপানুষ্ঠান করিয়াছিলেন, এক্ষণে তিনি শিশুপুত্রগণ ও ভার্যাকে আমাদিগের নিকটে রাখিয়া শূরলোকে গমন করিয়াছেন, অতএব তাঁহার পুত্র কলত্র ও মৃতদেহ লইয়া ভীষ্ম ও ধৃতরাষ্ট্রের নিকট সমর্পণ করা আমাদিগের অবশ্য কর্তব্য। মহর্ষিগণ এইরূপ পরামর্শ করিয়া কুন্তী, যুধিষ্ঠিরাদি পঞ্চ বালক এবং পাণ্ডু ও মাদ্রীর মৃতকলেবর লইয়া হস্তিনানগরে গমন করিলেন। পুত্রবৎসলা কুন্তী পতিবিহীনা হইয়াও পুত্রমুখ নিরীক্ষণে এবং স্বদেশ গমনে নিতান্ত ঔৎসুক্য প্রযুক্ত সর্বাগ্রে গমন করিতে লাগিলেন। তাঁহারা অতি অল্পদিনের মধ্যেই কুরুজাঙ্গলে উপনীত হইয়া রজনী প্রভাত হইবামাত্র রাজদ্বারে সমুপস্থিত হইলেন। তখন তাপসগণের বাক্যানুসারে দ্বারবান তৎক্ষণাৎ রাজসভায় তাঁহাদের আগমন বার্তা নিবেদন করিলেন। হস্তিনাপুরবাসী যাবতীয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রগণ তাপসদিগের আগমন বার্তা শ্রবণে সাতিশয় বিস্ময়াপন্ন হইলেন এবং আপন আপন পুত্র ও কলত্রগণ সমভিব্যাহারে বিবিধযানে আরোহণ করিয়া তাঁহাদিগকে দর্শন করিতে চলিলেন। তাপসসন্দর্শনার্থিনী জনতা রাজমার্গ আচ্ছন্ন করিয়া চলিল। তৎকালে তাঁহাদের সকলেরই অন্তঃকরণ ঈর্ষাশূন্য ও ধর্মপ্রবণ হইল। শান্তনুনন্দন ভীষ্ম, সোমদত্ত, বাহিক, রাজর্ষি ধৃতরাষ্ট্র, বিদুর, দেবী সত্যবতী, যশস্বিনী কৌশল্যা ও অন্যান্য রাজপত্নীগণে পরিবৃতা গান্ধারী এবং বিচিত্রাভরণবিভূষিত দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের দায়াদগণ তাপসদর্শনে ব্যগ্রচিত্ত হইয়া গমন করিতে লাগিলেন। তদনন্তর পুরোহিত সহিত কৌরবগণ ও অন্যান্য পৌর ও জানপবগণ তপস্বীদিকে দর্শন করিয়া দণ্ডবৎ প্রণিপাত করিলেন। পরে সেই সকল লোক ঋষিদিগের আদেশানুসারে উপবেশন করিলে মহাত্মা ভীষ্ম সমস্ত দর্শনার্থীগণকে নিস্তব্ধ দেখিয়া মহর্ষিগণকে পাদ্য ও অর্ঘ্য দ্বারা যথাবিধি পূজা করিয়া রাষ্ট্র ও রাজ্যের সংবাদ নিবেদন করিলেন। তখন তাপসগণের মধ্যে পরিণতবয়স্ক এক মহর্ষি গাত্রোত্থান করিয়া অন্যান্য তপোধনের মতো গ্রহণপূর্বক কহিতে লাগিলেন, হে মান্যবর্গণ! যে কৌরবদায়াত পাণ্ডু নামক নরপতি সমস্ত ভোগ সুখে জলাঞ্জলি প্রদানপূর্বক শতশৃঙ্গ পর্বতে গমন করিয়া ব্রহ্মচর্যব্রত অবলম্বন করিয়াছিলেন, তাঁহার জ্যেষ্ঠা ধর্মপত্নী কুন্তীর গর্ভে সাক্ষাৎ ধর্মের ঊর্ষে এই যুধিষ্ঠির নামা পুত্র জন্মিয়াছেন, ভগবান বায়ু হইতে এই মহাবল পরাক্রান্ত ভীমসেন সমুৎপন্ন হইয়াছেন এবং দেবরাজ ইন্দ্রের ঊর্ষে এই ধনঞ্জয় নামে পুত্র জন্মগ্রহণ করিয়াছেন। অর্জুনের যশরাশি সমস্ত মেদিনীমণ্ডলে বিস্তীর্ণ হইয়া অন্যান্য মহাধনুর্ধর বীরপুরুষগণের কীর্তি বিলুপ্ত করিবে। আর এই যে দুই মহাধনুর্ধর নরশ্রেষ্ঠকে দেখিতেছ, ইহারা সেই রাজর্ষির কনিষ্ঠা ধর্মপত্নী মাদ্রীর গর্ভে অশ্বিনী কুমার যুগলের ঊর্ষে জন্মগ্রহণ করিয়াছেন। হে কুরুকুলাগ্রগণ্য! এইরূপে পরমধর্মাত্মা মহার্ষি পাণ্ডু মহীপাল বনে বাস করিয়া নষ্টপ্রায় পিতামহ বংশের পুনরুদ্ধার করিয়াছেন। তোমরা এই পাণ্ডুপুত্রগণের বেদাধ্যয়নের বিষয়ে জ্ঞাত হইয়া পরম পরিতুষ্ট হইবে। সেই মনুজসত্তম রাজর্ষি পাণ্ডু অভিলষিত পুত্র লাভ করিয়া অদ্য সপ্তদশ দিবস হইল পরলোকে গমন করিয়াছেন। পতিব্রতা মাদ্রীয় পতির লোকান্তর প্রাপ্তি দর্শনে সাতিশয়ে দুঃখিত হইয়া তাঁহার মৃতদেহ আলিঙ্গনপূর্বক কলেবর পরিত্যাগ করিয়া পতিলোক প্রাপ্ত হইয়াছেন। তোমরা পাণ্ডু ও মাদ্রীর এই শবশরীরদ্বয় লইয়া কুন্তী ও যুধিষ্ঠিরাদি পঞ্চভ্রাতার সহিত তাঁহাদিগের অগ্নিকার্য প্রেতক্রিয়া এবং শ্রাদ্ধাদি সম্পাদন করো। কুরুগণকে এই কথা বলিয়া তাপসগণ দেখিতে দেখিতে গুহ্যকদিগের সহিত অন্তর্হিত হইলেন। তাঁহাদের সমাগমে হস্তিনাপুর গন্ধর্বাধিষ্ঠিতের ন্যায় অপূর্ব শোভা ধারণ করিয়াছিল। এক্ষণে তাঁহারা অন্তর্ধান করাতে পুরের আর সেরূপ শোভা রহিল না। সমাগত পৌর ও জানপদগণ সিদ্ধ মহর্ষিগণ দর্শনে বিস্ময়াপন্ন হইয়া স্ব স্ব স্থানে প্রস্থান করিলেন।